কুত্তা যদি মানুষ হইতো তাহলে মানুষের কথার অর্থ বুঝতো, যেহেতু উশৃঙ্খল মনুষ্যরূপী কুকুরগুলা জীবনও মানুষ হবে না। রাক্ষসদের জগৎ চলতে আছে, খেড়ায় কারে মাইরে উপরে উঠতে পারে সেই চিন্তায় আছে। ব্যস্ততম নগরী, মানুষটা কই? আলগাটিয়া খাওয়ার মধ্যে সবাই ওস্তাদ। কত রকমের আলগাটিয়ার অফার। কেউ পায় বিধবা ভাতা, কেউ পায় বয়স্ক ভাতা, কেউ পায় কত রকমের ভাতা, কেউ পায় রিলিফের মাল। খাইতে পারলে চলবো। মানুষটা কই? ব্যবহারিক শিক্ষা তো নাই। বাস্তবতা এদের ঘরের থেকে অজাতার বেজাত জন্ম হইতাছে। আরো পাইবো কিনা সামনে অফারে ফ্যামিলি কার্ড। কত সুন্দর জগৎ। মানুষটা কই? আমার কিন্তু কোনো ধর্ম নাই, আমি কোনো ধর্মের অনুসারী না। আমি এত চিল্লাইতেছি, কোনো মানুষ দেই না। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলার সমিতির প্রধান। একদল প্রতারকের জন্য আমি রাস্তাঘাটে অজাতদের সাথে নিজের সময়টা পাস করি। আমি 96-97 থেকে ঢাকায়, 2019-এর পরের থেকে আর কোনো মানুষ দেখি নাই এই রাস্তাঘাটে চলাফেরা। তার ভিতরে আমি 5 বছর দিন মজুরদের সাথে চলাফেরা করে নিজের হাত খরচ জোগাড় করছি, ওদের সাথে কর্মরত ছিলাম। কি করুম? মানুষটা কই? আমার বাড়িতে দেখো আলগাটেওয়া খাওয়া পার্টি একটা আছে, বাপের আলগা সম্পত্তি দিয়া বেজরমা কুত্তা পালে। আমার বাড়ি হয়েছে 10 নম্বর গোপাল, যেখানে একটা কুত্তার বাচ্চা বলে হজ করে আইছে, সে আবার কিনা মুক্তিযোদ্ধার বাতও পাইতেছে। আবার বাপের আলগা সম্পত্তি দিয়া বাড়ির ভিতরে 3টা বেজরমা জারত পালতাছে বেগুমিয়ার বাড়িতে। জারত। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে 3টা জেলার সমিতির প্রধান। 3টা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই মাফিয়া কুত্তার দল, যারা আলগাটে খাইয়া কুত্তার বাচ্চাগুলা, অজাত বেজাত রাক্ষসের দল, এই কুত্তার বাচ্চাগুলাই আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা করেছে। আমারই সমিতির গ্রুপের সদস্যগুলা খুন করে, আমারই কাগজপত্র গুলা চুরি করে আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা করছে, যাতে আমি সেদিকে না যাই। এই নিকৃষ্ট মাফিয়া কুত্তার বাচ্চাগুলা হাইজ্যাকার বা অজ্ঞান পার্টি বা নিকৃষ্ট গুন্ডা পান্ডার দল, নিকৃষ্টতম ডাকাত বা জঙ্গি সংগঠন। কেডাই কার কথা শুনে? এইটাই কইছি, মানব জগৎ শূন্য।